তো আজ আমি গিয়েছিলাম একটু হেয়ার ট্রিটমেন্ট করাতে বিকজ আমার হেয়ারের খুব খারাপ অবস্থা। সচরাচর আমি অত পার্লারে যাই না, যেহেতু ফেসে আমি কোনো কাজ আজ পর্যন্ত করাইনি আর করাবো না ঠিক করেছি। ঠাকুর করে আমার ফেসে সেরকম কোনো সমস্যা খুব একটু হয়নি, কিন্তু আমার হেয়ার নিয়ে খুবই সমস্যায় আছি। তোমরা বুঝতেই পারো হয়তো আমার হেয়ার প্রচুর ড্যামেজ হয়ে গিয়েছে, তো সেজন্য ভাবলাম একটু আপাতত এখন স্পাটা করাই। তো সেজন্যই চলে গিয়েছিলাম গ্ল্যামার ওয়ার্ল্ড মেকআপ স্টুডিও অ্যান্ড স্যালনে। দেখো সেলুনটা কি সুন্দর, খুব সুন্দর করে ডেকোরেট করে সাজানো। আমি বাইরেরটা নিতে পারিনি যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো সেজন্যেই। তো ভেতরটা দেখো খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। দিভাইয়ের ব্যবহারও খুব ভালো আর কাজও ভীষণ ভালো। একটা ভুল হয়ে গেল যে আমার আগের হেয়ারের এই তো ভিডিও হয়তো নিয়েছি হালকা ফালকা, বাট ফটো তোলা হয়নি, সেজন্য তোমরা বিফোর আফটার হয়তো বুঝতে পারবে না অতটাও। আর আমার চুলের যা খারাপ অবস্থা, মানে যা ড্যামেজ হয়ে আছে, আমার মনে হয় না একবার ইস্পাতে কিছু হবে, আমাকে আরও কিছুবার করাতে হবে, তবেই হয়তো কিছু চেঞ্জেস আসে তো আসবে। তো এই তো তারপর এক এক করে সমস্ত প্রসেস শুরু হলো। বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টাতেই হয়ে যায় প্রায়, যেহেতু আমি হেয়ার ওয়াশ করেই গিয়েছিলাম, করানো হয়নি ওখানে, শুয়ে মানে ভেজালো চুলটা, তারপরে শুরু হলো সমস্ত কিছু। আর এই যে ম্যাসাজটা হেয়ারে তারপরে শোল্ডারে, আমার না ভীষণ রিলিফ লাগছিলো, জানো তো আমার খুব ভালো লাগছিলো। মাথাটা একবারে পুরো ঠান্ডাও লাগছিলো, জানো তো অনেকটা রিলিফ লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো যখন এরকমভাবে ম্যাসাজ করছিলো। নিজে নিজে তেল নিলে তো অতটা হয় না, মা যখন মাঝে মধ্যে দিয়ে দেয় তখন ঠিক লাগে, কিন্তু মানে অনেক দিন পর এরকম কেউ ম্যাসাজ করছে তো বেশ ভালো লাগছিল। দিভাইয়ের কাজ ভীষণ ভালো, আগেই বললাম, আমি প্রোফাইলও মেনশন করে দেবো, তোমাদের কারোর অ্যাড্রেস লাগলে জানিও। তোমরাও চাইলে ভিজিট করতে পারো, যেহেতু খুব ভালো সার্ভিস দেয়। আমি যেহেতু প্রথমবার ছিল এটা আমার দিভাইয়ের কাছে কাজ, তো আমার বেশ ঠিকঠাকই লেগেছে। আমার চুলটা এখন আগের থেকে অনেকটাই একটু ঠিক আছে। আমি আগেই বললাম আমার চুলের খুব খারাপ অবস্থা ছিল, তো সেজন্য একবার ইস্পাতে কিছু হবে না, যেহেতু আমাকে আরও কিছুবার করাতে হবে। তো দেখো আমার মাথায় পলিথিন পরিয়ে দিয়েছে কেমন অদ্ভুত লাগছিলো আমার নিজেকে দেখতে। তো তারপর হয়ে গিয়েছিলো, তারপর ওই যে ওই দিদিভাইটা ছিল, তো ওর ফেসিয়াল হচ্ছিলো। তো এই যে আমার না অনেকটা চুল কাটা গিয়েছে, জানো তো, যেহেতু আমার পেছন দিয়ে মানে নিচের দিকে চুলটা এতটা মানে খারাপ হয়ে গিয়েছিলো, তো দিভাই বললো তোমার চুলটা না কাটতে হবে, না হলে ঠিক লাগবে না। তো আমার অনেকটা চুল কাটা গিয়েছে। আমি বরাবর লম্বা চুলই লাভার, আমার হেয়ার লম্বাই খুব ভালো লাগে, কিন্তু কি করব, আমার মানে ঠিক রাখার জন্য বা সমান করার জন্য আমাকে অনেকটাই কাটতে হয়েছে। তো এই তো দেখো আমার ফাইনাল রেজাল্ট মানে হেয়ারের, তো এটাই ছিল আমার। যেহেতু আর সামনেরটাও আমি কাট করেছিলাম, লেজার কাট কেটেছিলাম, আর পেছনটাও সমান করে কাটা হয়েছিল বলে অনেকটা চুল আমার চলে গেল, মাথার করে যেন জলদি জলদি আবার বড় হয়ে যায়। তো তারপর আমি চলে এসেছিলাম বাড়ি দিভাইকে টাটা করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থেকো, টাটা।